আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একটা ভিডিও প্লে করতেছি, ভিডিওর কথাগুলো একটু শোনেন, পরে আমি কিছু কথা বলতেছি ইনশাআল্লাহ। আমার বাবা কই? একটা প্লে করুন। এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু সত্যান্না শিক্ষিত বড় মহলের অফিসারদের কারণে। তারা বিভিন্ন লোকের তোষামোদি করে বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। ঠিক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভাই, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যু বিচার হবে না এই বাংলাদেশে, আমি জানি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সত্যি কথাটা বলেছেন। তো শেষ প্রান্তে আইসে শুরু থেকে যদি চিন্তা করতেন যে আমার এরকম চাকরির দরকার নাই, যে জনগণের যেখানে আমি বন্ধু ছিলাম সেইখানে জনগণের শত্রু হব, তাহলে পরে আজকে আপনারা যদি জনগণের বন্ধু হয়ে কাজ করতেন, তা জনগণ কখনো আপনাদের সেলুট ছাড়া, ভালোবাসা ছাড়া কখনো একটা তুই করেও কথা বলার সাহস পাত না। তো আজকে সেই সাহসটা হচ্ছে আপনারা দিয়েছেন, কারণ আপনারা সরকারি সরকারি অস্ত্র পাইয়ে, বৈধ অস্ত্র পাইয়ে অবৈধভাবে ব্যবহার করেছেন। তো এখন ঠিকই বুঝতেছেন যে যাদের টাকা আছে তারা বিদেশে পালাইছে, যাদের বড় বড় টাকা আছে তারা বাহিরে অনেক কিছু থাকার জন্য ব্যবস্থা করে রাখিছে, সুব্যবস্থা। আর আপনারা সামান্য টাকার বেতনে চাকরি করে উপরেতে যে হুকুম দিছে সেই হুকুম শুনতে যাইয়ে আজকে দেখেন কারোর ফ্যামিলি পরিবারের সমস্যা, কারোর ছোট বাচ্চারা বাবা হারাচ্ছে। তারপরে দেখেন পুলিশরা কিন্তু আহামরি বেশি বেতন পায় না, তারপরে তাদের লেখাপড়া শেষ করা লাগে, তাদের ট্রেনিং অনেক কষ্ট, 6টা মাস ট্রেনিং করা লাগে। তারপরে যদি উপরে থেকে হুকুম দেয় অন্যায়, সেই অন্যায়টা আপনাদের মানিয়ে নেওয়া উচিত ছিল না। কারণ আপনাদের তখন বলা উচিত ছিল যে আমরা লেখাপড়া শিখছি, আমার বাপের টাকা ইনকাম খাইয়ে কষ্ট করে লেখাপড়া শিখছি, সেইখানে আমার সরকারি চাকরি আমি করতেছি আলহামদুলিল্লাহ। তো জনগণের যেটা আমি জনগণের বিপক্ষেও কখনো আমরা এই কাজ করতে পারবো না। জনগণের পক্ষপাতী আমরা, জনগণ যেভাবে চলবে সেভাবে আমাদেরও চলা উচিত। কিন্তু হ্যাঁ, তারপরে মানুষ চোরকে শাসন করে। আমরা ছোট্টবেলাতে দেখতাম যে চুরি করে কে, ডাকাতি করে কে, ছিনতাই করে কে, সেইগুলো পুলিশই করে। কিন্তু আন্দোলন করার জন্য মাঠে নামলি, সত্যর বিচারের দাবি নিয়ে মাঠে নামলি, তারপরে অধিকার অধিকার পাওয়ার জন্য মাঠে নামলি, সেই ক্ষেত্রে তো পুলিশ মানুষকে মারতে পারে না। তো কেন পুলিশ মানুষের এত জানের শত্রু হয়েছে জানেন? শত্রু কিন্তু পুলিশরা হয় নাই, পুলিশদের শত্রু বানানো হয়েছে, পুলিশদেরকে শত্রু বানানো হয়েছে। তাই আমি আমার ছোট্ট ইউটিউবের পেজ, আমি ছোট্ট মানুষ হিসাবে আমি সবাইকে আমি শাস্তি চাই। যে সমস্ত মানুষরা হুকুম দিয়ে এই অন্যায়ভাবে সাধারণ মানুষ ছাত্র ভাইদের এরকম করে মারিছে, আর তারপর আবার পুলিশদের আবার সে মানুষের হাতে মৃত্যু হয়েছে। তো এর পিছনে যে দায়ী তার অবশ্যই আমি শাস্তি চাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।